আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আপনাদেরকে আজকে একটা রেসিপি শেখাবো, গ্রিল ডোরি ফিশ। কীভাবে রেসিপিটা করতে হয় আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। থ্যাংক ইউ। আমরা এখানে 2 পিস ডোরি ফিশ নিয়েছি। ফিশটাকে ভালো করে কেটে নিতে হবে অ্যান্ড ক্লিন করে নিতে হবে। দেন ফিশটাতে যদি কোনো পানি থাকে সেটা টিস্যু দিয়ে মুছে নিতে হবে। ফিশটাতে আমরা অ্যাড করব লেমন জুস, হালকা পরিমাণ লেমন জুস। জাস্ট ডোরি ফিশে একটু গন্ধ থাকে, যার কারণে আমি একটু লেমন জুস অ্যাড করবো যাতে ফিশটা থেকে গন্ধটা চলে যায়। দেন এটাতে অ্যাড করবো মাস্টার্ড পেস্ট, হালকা পরিমাণ মাস্টার্ড পেস্ট, একটু সয়া সস আপনাদের টেস্ট অনুযায়ী। আপনারা যদি সয়া সস খেতে পছন্দ না করেন এটা স্কিপ করতে পারেন, বাট সয়া সস দিলে কি হয়, জাস্ট একটু টেস্টটা ব্যালেন্স রাখে। হালকা পরিমাণ সয়া সস। বাট সয়া সস দিলে আপনারা একটা জিনিস মনে রাখবেন, সল্ট যখন দেবেন একদম বুঝে সুঝে দেবেন, কারণ সয়া সসে অনেক পরিমাণ সল্ট থাকে। সো আমি যেটা করবো, সল্ট একদম জাস্ট অল্প একটু দিব, দেন পরে যদি লাগে টেস্ট করে দিয়ে দেবো। সো আমাদের এখানে অ্যাড করতে হচ্ছে ব্ল্যাক পেপার, 1 চিমটি ব্ল্যাক পেপার। দেন আমরা এইদিকে ম্যারিনেশনটাও কমপ্লিট করে ফেলি, দেন চুলাটা বসিয়ে দিই। ওকে, আপনাদের টেস্ট অনুযায়ী আপনি একটু চিকেন পাউডার অ্যাড করতে পারেন। আমার ভালো লাগে, আমি অ্যাড করি। একদম হালকা করে ম্যারিনেশন করতে হবে, কারণ ডোরি ফিশ অনেক নরম। সো অল্প করে ম্যারিনেশন করতে হবে। দেন আপনি একটু টেস্ট করে দেখবেন এখানে কিছু প্রয়োজন আছে কিনা। না, আমার কাছে একদম পারফেক্ট। সল্ট, ওকে। দেন আমাদের ম্যারিনেশন করা কমপ্লিট। আমরা এখন এটা সাইডে রেখে দিব। দেন আমাদেরকে যেটা করতে হবে, প্যানটা গরম হয়ে গেছে, আমাদের ওখানে অ্যাড করতে হবে বাটার। সবসময় আপনারা চেষ্টা করবেন গ্রিল করার টাইমে বাটার বা অলিভ অয়েল ইউজ করতে। গ্রিলে সবসময় অল্প পরিমাণ বাটার চাই। আপনাদের কাছে বাটার বা অলিভ অয়েল না থাকলে আপনারা নর্মাল অয়েল দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি যেটা সাজেস্ট করবো বাটার বা অলিভ অয়েল দিয়ে করার জন্য, কারণ এটা টেস্টটাও ভালো হয়, স্বাস্থ্যের জন্য ভালো। তো প্যানটাকে তেলটা বাটারটা ধরিয়ে নিব। দেন আমাদের গ্রিল করার আগে আর একটা ধাপ আছে, যেটা হচ্ছে ফিশটা ম্যারিনেশন করার পর দেন আপনাদেরকে করতে হবে ফ্লাওয়ার নিতে হবে। কেন ফ্লাওয়ারটা উপরে জাস্ট ডাস্ট করে এপার দুই পাশে ডাস্ট করে নিয়ে দেন আপনারা তেলে ছেড়ে দেবেন। আমার তেলটা গরম হয়ে গেছে। আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, ফ্লাওয়ারটা ডাস্ট করার একটা কারণ আছে, যেটা হচ্ছে আপনি যদি ফ্লাওয়ারটা ডাস্ট করেন, আপনি যে ম্যারিনেশনটা করেছেন সেটা বাইরে আসবে না, অ্যান্ড উপরে হয়ে যাবে একটু ক্রিস্পিনেস, ভিতরে হয়ে থাকবে জুসিনেস। সো দেন এখন আমরা এটা তেলে দিয়ে দিব। চুলার আঁচ একদম লো হতে থাকবে। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ এটা আমার ফার্স্ট টাইম।
ফিশটাকে একদম আলতো করে গ্রিল করতে হবে। ওকে, দেন আমি একটা সার্ভিং প্লেট নিয়ে নিব। সার্ভিং এর জন্য আমি জাস্ট একটু লেমন জুস, আমি যেহেতু এখানে ফিশ সার্ভ করবো, তো আমি একটু লেবু দিয়ে আপনারা এটা টং দিয়ে করতে পারেন, কিন্তু টং দিয়ে করলে কি একটা ভয় হয়ে থাকে, অনেক টাইম ভেঙে যায়। আমি জানি কিনা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, গ্রিলটা হবে এরকম। আমার এটা একটু বাকি আছে। ওকে, জাস্ট আমার গ্রিলটা করা কমপ্লিট। আমি এখন সার্ভ করে দিব। আমার গ্রিল করা কমপ্লিট। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।